সকাল সকাল ভোরবেলা উঠে রওনা দিলাম তিরুপতির উদ্দেশ্যে। আমরা 3 মূর্তি, এই যে আমার ছোট্ট মূর্তি দেখো, এত সকালবেলা তো পুরো মানে ঘুম থেকে উঠে টনটনে ওর চোখ দিয়ে আমরা এই 4:45টার সময় বেরিয়েছিলাম। 5:05-এর মধ্যে আমরা স্টেশনে পৌঁছে যাই। 5:30টায় আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল। বন্দে ভারতে এই প্রথম আমার চাপা। বন্দে ভারতে উঠে আমাদের আজকে গন্ডগোল হচ্ছে। আমার বর হচ্ছে আসবার সময় ট্রেনের টিকিট দেখে যাওয়ার সময় ট্রেনের সিট উনি গিয়ে বসে পড়েছিলেন। তারপর আরেকজন যে যার আসল সিট তিনি এসে যখন বললেন তখন বুঝতে পারলাম আমরা ভুল সিটে বসে আছি। তো আমরা সিটে বসে পড়ে বাইরে সুন্দর দৃশ্য দেখতে দেখতে চললাম তিরুপতির যাত্রায়। তো আমার ছেলেকে দেখুন কি আনন্দ পেয়েছে, মানে ওর মানে গাড়িতে উঠলে যা আনন্দ পায় কিছু বলার নেই। আর এত সুন্দর দৃশ্য আমি অতটাও রেকর্ড করতে পারিনি, যেটুখানি পেরেছি। তারপরে আস্তে আস্তে আমরা রেনিগুড়টাতে গিয়ে পৌঁছলাম। এবং বন্দে ভারতে গেলে রেনিগুড়টাতে গিয়েই নামাবে। আমি একটাই সাজেস্ট করবো, ওখানে গেলে ওখানকার অটো না করে র্যাপিডো বা ওলা এইগুলো থেকে বুক করতে পারো, অনেক কম হয়। কারণ আমাকে ওখান থেকে 350 বলেছিল, আমরা র্যাপিডো বা ওলা থেকে যখন বুক করলাম সেটা 150 টাকা নিয়েছিল। তো আমাদের আগে থেকেই বুক করা ছিল হোটেল। তো আমরা গিয়ে সেটা ওর বাবা গিয়ে করছিল, সে কাগজপত্র দেখাচ্ছিল। আর আমার ছেলে বাদরামো শুরু। গাড়ি কাছে যায় না, বাবা ওখানে গেছে, কিন্তু বাবা নেবে না, কিন্তু বাবা কিন্তু নেবে না দুষ্টুমি করলে। বাবা বারণ করেছে দুষ্টুমি করতে। বাবা দুষ্টুমি করতে কিন্তু বারণ করেছে বাবা। হ্যাঁ যাই। আমাদের আগামী 3 দিনের ঘর। তো সকালবেলায় এসে আমি পনির ধোসা অর্ডার দিয়ে দিয়েছিলাম। দুর্দান্ত খেতে, অনলাইনে খাবার হলেও কী হবে, দুর্দান্ত খেতে। আমার এটা নিয়ে একটু ভয় ছিল। তারপরে এই যে ছেলের সঙ্গে বকবক শুরু হলো। দুপুরে চান টান করে এসে খাওয়া শুরু করলাম। খেটে নিয়ে বেরিয়ে পড়েছিলাম অবশ্য। আচ্ছা আচ্ছা দিচ্ছি। আর দেখবি ভিডিওটা আগে দিয়ে দেবো। ওকে ফ্লাইট দিয়ে দিতে বললাম, পক করে এমন আওয়াজ করলো, আমি বললাম এটা কিসি দেওয়ার আওয়াজ, এটা পাদের মতো আওয়াজ। হাতের আসে দৌড় করে ফটাস করে নিয়ে নিয়েছে রে। এই তো রেডি হয়ে পড়লাম, দিয়ে খেটে রেডি হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার জুয়ের উদ্দেশ্যে। কারণ আমার ছেলেকে দেখানোর খুব ইচ্ছে ছিল, কারণ ও যখন বাঘ সিংহ এগুলো ফোনে দেখে বা ওর বইতে দেখে খুব আনন্দ পায়। এখানেও সেম হয়েছিল। আমি যেটা আশা করেছিলাম যে ও বাঘ সিংহ দেখলে খুব এক্সাইটেড হবে, ঠিক তাই হয়েছে। ও এখানে এসে খুব আনন্দ পেয়েছিল। তোমরা দেখতেই পাবে ভিডিওগুলোতে যে কতটা ও আনন্দ পেয়েছে। আর এখানেও সত্যি বলতে আমি আজ পর্যন্ত চিড়িয়াখানা দেখেছি সব জালে বন্দি, এখানেও বন্দি রয়েছে, খারাপ লাগে। কিন্তু এখানে পুরো জঙ্গলটাকে ওরা কেটে ফেলেনি, জঙ্গলের মধ্যেই ওটাকে এক জায়গায় বেড়া করে করে দিয়ে। আর 2-1 জায়গায় তো পুরো ওপেন, আমরা ওপেন দেখেছি, মানে হরিণ এত কাছে দেখেছি, হরিণ সিংহ বলবার কথা। দিনটা এত সুন্দর কাটবে যে আমি ভাবতেও পারিনি যে এখানে এসে এত সুন্দর কাটবে। এই এন্ট্রি ফি হচ্ছে অ্যাডাল্টের 70 আর 3 বছরের বাচ্চার পর থেকে হচ্ছে 30 টাকা। এ দা ময়ূর বাবা, আয় আয় দেখো দেখো কি আনন্দ পেয়েছে। ভিতরে ঢুকে পুরো জঙ্গল ঘোরার জন্য তোমরা নিজস্ব বাইকও নিয়ে নিতে পারো এখান থেকে। ভাড়া কত আমি জানি না বাইকের, কিন্তু তোমরা যদি গাড়ি নাও গাড়িতে হচ্ছে 70 টাকা মাথা পিছু। আর লায়ন সাফারির জন্য আলাদা 50 টাকা। তুমি ভেতরে নিয়ে যাবে, পুরো লায়নে দেখতেই পাচ্ছ কত কাছ থেকে। হ্যাঁ আমার ওকে হালুম দেখাচ্ছে, হালুম দেখাচ্ছে ও সিংহকে দেখে। বাবা একটা হালুমটা দেখিয়ে দাও তো ওকে। হ্যাঁ আর কাছে গেলে পালাবে, আর কাছে গেলে পালাবে। ওইটা ইয়ে এখানে গিয়ে হাতিগুলো নাচছিল, কেন নাচছিল আমি জানি না।
কিন্তু দারুণ লাগছিল, চারটে হাতি মন খুলে নেচে যাচ্ছিল। তোমাদের যদি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না। কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, আর যদি কোথাও যদি মনে হয় যে এর থেকে ইমপ্রুভ করা যাবে, জানিয়ে আমার অনেক ভুল রয়েছে, সেই ইমপ্রুভগুলো একটু বলেও আমি তার সঙ্গে সঙ্গে শুধরে নেবো, তাহলে আমারও ভিডিওটার কোয়ালিটি আর একটু বেটার হবে। জু দেখে আমরা পদ্মাবতী টেম্পলের দিকে রওনা দিই, কিন্তু একটাই বলবো, পদ্মাবতী টেম্পলের কোনো রকম ফুটেজ আমরা নিতে পারিনি, কারণ হচ্ছে ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। আর তোমরা ভিআইপি টিকিট কেটে দেখতে পারো, 200 টাকা টিকিট, আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে খুব ভালোভাবে দর্শন হবে, প্রসাদ খেতে পারবে, সর্বস্ব হবে।